অমৃতের অধিকার নিয়ে শুরু হলো যুদ্ধ। 12 বছর ধরে চলল সেই ভয়ঙ্কর যুদ্ধ। সকলেই যখন যুদ্ধে ব্যস্ত, সেই সুযোগে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃত পাত্র তুলে পালাতে আরম্ভ করলেন। দানবদের দৃষ্টি পড়ল তার দিকে। কিছুতেই অমৃত চুরি হতে দেবে না তারা। তার পিছু নিল দানবরা। ছুটে চলল সকলে। পথে ক্লান্ত হয়ে জয়ন্ত 4 জায়গায় বিশ্রাম নিলেন। ওই 4 ক্ষেত্রেই অমৃত পাত্র মাটিতে নামিয়ে রাখার সময় 1 ফোঁটা করে অমৃত গড়িয়ে পড়ল। সেই স্থানগুলি হল গোদাবরীর তীরে নাসিক, শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী, গঙ্গার তীরে হরিদ্বার আর প্রয়াগ। এই 4 ক্ষেত্র হল মহাতীর্থ। কুম্ভযোগে স্নানে ফল লাভের কথায় পুরাণ বলেছে, কার্তিকে সহস্রবার, মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফললাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞে যে ফললাভ হয়, লক্ষবার পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয়, একবার কুম্ভ স্নানেই তা পাওয়া যায়। কুম্ভের অর্থ হচ্ছে পাত্র, যে পাত্রে অমৃত ধারণ করা হয়। আর মেলা অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ কুম্ভ মেলা প্রকৃতই মানুষের মিলন। কুম্ভ মেলা সকল অকল্যাণ দূর করে বিশ্বের মঙ্গল সাধন করে, তাই ইহা কুম্ভ। আর কুম্ভ শুভবোধ জাগ্রত করে সকলের কল্যাণ করে। আমাদের সনাতন ধর্মের মূল কথাই যেহেতু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4-এর সম্মিলনে পুরুষার্থ অর্জন করা, আর যা কিছু অশুভ আছে তাকে বিনাশ করা। ভারত সংস্কৃতির এক পূর্ণ রূপ কুম্ভ। শঙ্করাচার্য চেয়েছিলেন ভাব আর ভাবনার আদান প্রদানের মাধ্যমে হিন্দু সমাজের মধ্যে সমন্বয় আর ঐক্য গড়ে তুলতে। আর তাঁর সেই ইচ্ছা সর্বাংশে সফল না হলেও বহু বিচিত্রের যে মিলন হয়েছে তা অস্বীকার করা যায় না। একসময় এখানে আসতেন শুধু সাধু আর ভক্তের দল, আজ আসেন সারা বিশ্বের মানুষ। গঙ্গার স্রোত ধারার মতো মানুষের স্রোত কল্পনাকে ছাড়িয়ে যায়। প্রবল শীতে খোলা আকাশের নিচে রাত্রিবাস, মাইলের পর মাইল পথ চলা, পদপিষ্ট হওয়ার আশঙ্কা, তবুও মানুষ আসে মুক্তির সন্ধানে। জীবনের হাজারো পাপ, কলুষতা, যন্ত্রণার মাঝে যদি এক বিন্দু অমৃতের সন্ধান পাওয়া যায়, জন্ম জন্মান্তরের সব পাপ থেকে মুক্তি। মনের মধ্যে সেই ঘুমিয়ে থাকা জিজ্ঞাসা আবার নতুন করে জেগে ওঠে। কেন এই বিশ্বাস? একালের মানুষ অবজ্ঞায় বলে সব কুসংস্কার। সত্যিই কি কুসংস্কার? যদি তাই হয়, তবে কেন বিজ্ঞানের এই আধুনিক যুগেও লক্ষ কোটি মানুষ গঙ্গায় স্নান করেন? কোন বিশ্বাসে তারা সব কষ্টকে উপেক্ষা করে ছুটে আসেন শুধু গঙ্গার জলে ডুব দেবার জন্যে? এরকম প্রচণ্ড ঠান্ডা জলে ভোরবেলায় স্নান করার জন্য প্রয়োজন হয় কষ্ট সহ্য করার মানসিক জোর। আচ্ছা বলুন তো, লক্ষাধিক ভক্ত হাসি মুখে সেই প্রবল ঠান্ডা অগ্রাহ্য করে জলে কেন নামেন এবং স্নান করেন? তারপর সেই স্নানের জন্য মাইলের পর মাইল হাঁটেন, বিনিদ্র রাত জাগেন। কেন কেন জাগেন? বিশ্বাস। শুধুমাত্র কি এটাই দেখতে? কারণ আমরা জানি ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের রূপ। আর এখানে এসে দেখা যায় গোটা ভারতবর্ষই যেন একটি সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে। এই সামান্য যে অংশটুকু আমি পাঠ করলাম, ইহা দেশ পত্রিকায় লেখক চঞ্চল কুমার ঘোষ তার কুম্ভ দর্শনে উল্লেখ করেছেন।